পাকিস্তানে 12 স্থানে হামলা, 47 জন জঙ্গি নিহত। নিঃসন্দেহে এটা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য সুখবর। পাকিস্তানের অভ্যন্তরে 12টা স্থানে একযোগে হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। বর্তমানে 108 জন জঙ্গি অলরেডি মারা গেছে এবং ইতিমধ্যে পাকিস্তান সরকার ঘোষণা করেছে বেলুচিস্তানে থাকা সকল জঙ্গিদেরকে মেরে ফেলবে। তা তুই যদি মাইরেই ফেলবি তাহলে তুই জঙ্গিদেরকে আশ্রয় দিছিস কেন? সবসময় পাকিস্তান সেনাবাহিনী দক্ষিণ এশিয়ায় দালালের ভূমিকায় কাজ করেছে, পশ্চিমা দালাল, যার ফলাফল আমরা বারবার ভোগ করছি শুধুমাত্র আমাদের কিছু ধর্মান্ধ নাগরিকদের কারণে। এই সমস্ত কুকুরের ছানারা নিজেরাও মরবে, দেশটাকেও মারবে। আজকে বাংলাদেশের কি অবস্থা দেখতে পেরেছেন? বাংলাদেশ অস্থিতিশীল। ঠিক যতবার পাকিস্তান বাঙালিদের পেছনে লাগবে ততবার পাকিস্তান নিজে নিঃশেষ হবে, যার প্রমাণ এখন একযোগে 12টা স্থানে হামলা, 108 জন জঙ্গি নিহত। কি ভাবছেন এটা পাকিস্তানের আর্মিরা করছে? মোটেও না। কারা করছে এবার বুঝে নেন, নাম না বলি। ঠিক যতবার বাংলাদেশের পেছনে পাকিস্তান লাগবে ততবার পাকিস্তান 2 টুকরা হবে। ঠিক যতবার বাঙালিদের পেছনে পাকিস্তান লাগবে ততবার পাকিস্তান টুকরা টুকরা হবে। বাঙালি নেতা শেখ মুজিবুরের পেছনে লেগেছিল, পাকিস্তান টুকরা হয়ে বাংলাদেশ হয়েছে। এরপরে বঙ্গবন্ধু কন্যা, তারই সন্তান, তার পেছনে লাগবে, পাকিস্তান ভেঙে বেলুচিস্তান হবে, স্বাধীন বেলুচিস্তান হবে, আরেক টুকরা হবে পাকিস্তান। ঠিক যতবার এভাবে বাঙালিদের পেছনে পাকিস্তান লাগবে ততবার পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হবে। তার প্রমাণ এখন পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীলতা। পাকিস্তানকে এমনভাবে বিজি রাখা হয়েছে যে ভাই তুই তো নিজের দেশ সামলা। ঠিক ওই মুহূর্তে, যেই মুহূর্তে পাকিস্তান নিজের পেট ব্যথা নিয়ে ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ইলেকশনকে এখন ম্যানিপুলেট করছে পশ্চিমা গোষ্ঠী। পশ্চিমা গোষ্ঠী এখানে ম্যানিপুলেট করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য বাংলাদেশ না, উদ্দেশ্য ভারতকে টার্গেট করা। পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানে বাংলাদেশে সেকুলারিজম এস্টাবলিশ করা সহজ, এবং বাংলাদেশে যেরকম ধর্মান্ধ আছে ঠিক একইভাবে ধর্মান্ধর বিপরীতে ভালো মানুষও আছে। তাই বাংলাদেশ নিয়ে তাদের এখন কোনো হেডেক নাই। তারা এখন টার্গেট করেছে ইন্ডিয়াকে, যেটা নেপথ্যে আলটিমেটলি নরেন্দ্র মোদীকে উৎখাতের চক্রান্ত চলতেছে। আর এজন্যই রিসেন্টলি দেখবেন পশ্চিমা গোষ্ঠী অ্যাবস্টেইন যৌন অপরাধীর যে ফাইলটা আছে সেই ফাইলে নরেন্দ্র মোদীর নাম এনে তাকে রীতিমতো অভিযুক্ত করেছে এবং এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু ভারতের সংবাদ মাধ্যম এটা কভার করছে না। করছে কারা? বাংলাদেশে থাকা পশ্চিমাপন্থী মিডিয়াগুলো। অর্থাৎ এখন পুরো বাংলাদেশটাই তো পশ্চিমা ডিপ স্টেটের এজেন্টদের দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং বুঝতেই পারছেন এখানে আলটিমেট গেম বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা। এর মাঝখানে আবার চীন একটা গেম খেলবে। সেটা কি গেম? তাদের সাম্রাজ্যবাদী এরিয়ায় পশ্চিমা আমেরিকান গোষ্ঠীকে তারা কিন্তু সহ্য করবে না। আর এজন্যই চট্টগ্রাম অঞ্চল দিয়ে ইতিমধ্যে আরাকান আর্মি ঢুকিয়ে চীন তার এজেন্ডা পারপাস সার্ভ করার চেষ্টা করছে। তাহলে মোরাল স্টোরিটা কি দাঁড়ালো? মোরাল স্টোরি দাঁড়ালো পাকিস্তান ধোঁকা খাইল এবং বাংলাদেশকে এই পাকিস্তানের কথায় প্ররোচিত হয়ে বাংলু সেকুলার জনগোষ্ঠী তুইলা দিল কাদের হাতে? চীন এবং পশ্চিমা গোষ্ঠীর হাতে। অর্থাৎ আমেরিকা এবং চীনের মারামারি করার যেই মাঠ, সে মাঠ হলো বাংলাদেশ। বাস খাইল কে? জনতা। ধন্যবাদ।